নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল অনুরাধুনীতে সকলকে স্বাগত জানাই। আজ আমি কিভাবে পারফেক্ট সুজির পাঁপড় তৈরি করতে হয় তা সঠিক পরিমাপ অনুযায়ী বানিয়ে দেখাবো। সুজির পাঁপড় বানাতে আমি এখানে এক বাটি সুজি নিয়েছি। এই বাটির পরিমাপেই আমি এখানে 8 বাটি জল নেব। বন্ধুরা, আমার এই রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন, বাড়িতে ট্রাই করে কমেন্টে জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। আমার এক বাটি সুজিতে এখানে 8 বাটি জল নেওয়া হয়ে গেছে। এবারে সুজিটা ভালোভাবে মিক্স করে নেব যাতে কোনো রকম দলা পেকে না থাকে। গ্যাসের আঁচ জ্বালিয়ে দেব আর 5 মিনিটের মতো মিডিয়াম টু লো আঁচে সুজিটাকে এভাবে নাড়িয়ে নাড়িয়ে রান্না করব। বন্ধুরা, হাত থামালে চলবে না, তা না হলে সুজিটা দলা পেকে যাবে আর নিচে লেগে যাবে। দেখুন, অনেকটা গাঢ় হয়ে এসেছে। সুজিটা 5 মিনিটের মতো জাল দেওয়া হয়ে গেছে আর আমি ঠিক এমনটাই গাঢ় রাখবো। ঠান্ডা হয়ে গেলে সুজিটা অনেকটা গাঢ় হয়ে আসবে। গ্যাসের আঁচ বন্ধ করে দেব। দিয়ে দেব লবণ। বন্ধুরা, আপনারা যদি সুজিটা বেশি গাঢ় করে ফেলেন তাহলে গরম জল করে দিয়ে দেবেন। সুজিটা একটু ঠান্ডা হয়ে গেলে এখানে একটা মশলা দিয়ে দেব। একটা শুকনো কড়াইয়ে কয়েকটা নিয়েছি শুকনো লঙ্কা, গোটা জিরে আর গোটা ধনিয়া। এটা আমি হালকা ভেজে নেব। ভাজানো হয়ে গেছে, গুঁড়ো করে নেব। তারপর সুজিটাতে মশলা গুঁড়োটা দিয়ে দেব। ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, এখানে আপনারা কালো জিরে ব্যবহার করতে পারেন অথবা গোটা জিরেও ব্যবহার করতে পারেন। আমি এখানে একটা মাদুরের ওপর একটা পলিথিন দিয়ে দিয়েছি, চিমটির সাহায্যে চারিদিকে আটকে দিয়েছি। তারপর সুজিটা একটা হাতার সাহায্যে আমি এভাবে ছড়িয়ে দেব। দেখুন বন্ধুরা, এক বাটি সুজিতে আমার কতগুলো পাঁপড় হয়ে গেছে। আর পাঁপড়টা পুরো একদিন কড়া রোদে শুকিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত ইজিভাবে উঠে আসছে। আপনারা যেদিন কড়া রোদ হবে সেদিনই পাঁপড়টা দেওয়ার চেষ্টা করবেন। পাঁপড়টা খুব সুন্দর শুকানো হয়ে গেছে। এবারে পাঁপড়টা ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে পাঁপড়টা ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে আর খেতেও অসাধারণ হয়েছে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।